বাংলাদেশে শীত মানেই এক অন্যরকম ঋতু, এক ভিন্ন স্বাদ, গন্ধ আর অনুভূতি। ভোরের মাঠে ঘাসের ডগায় জমে থাকা শিশির, নদীর পাড়ে ধোয়া ওঠা কুয়াশা আর দূরে সূর্যের লাজুকুকি, এই দৃশ্য যেন শীতের প্রথম ভালোবাসা। কুয়াশার চাদরে ঢাকা ভোর, রোদের নরম হাসি, আর এই পৌষ মাস এলেই গ্রাম বাংলা থেকে শহর সবখানে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। এই উৎসবকে ঘিরে ইট পাথরের ঘেরা কংক্রিটের শহরে আবদ্ধ জীবনে বসবাস করা নগরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এক বিশেষ পৌষ উৎসবের যৌথ আয়োজন করে গুলশান সোসাইটি ও ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ। 13 ডিসেম্বর দেশব্যাপী গুলশান লেক পার্কে আয়োজিত হয় এই পৌষ উৎসব। এই উৎসবের সাংস্কৃতিক পর্বে ছিল নৃত্য, লোকগীতি, লালন সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনা। দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ ছিল 2 পর্বে আয়োজিত দেশীয় বয়ন শিল্পের ফ্যাশন শো, যেখানে 18 ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাক প্রদর্শিত হয়। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি ও স্টুডিও মায়াসিরের স্বত্বাধিকারী ডিজাইনার মাহিন খান জানান, পৌষ উৎসব নিয়ে তাদের পরিকল্পনা অনেক দিনের। এই সময়টা বাংলার উৎসব মুখর সময়। গ্রামগঞ্জে পৌষকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা থাকে, গ্রামে গ্রামে পৌষ মেলা হয়। উৎসবটি যেন পরিপূর্ণ হয়, তাই আমাদের কারুশিল্প ও বয়ন শিল্পের উপকরণ যেমন আছে, তেমনি সাংস্কৃতিক পর্বে রয়েছে দেশীয় পরিবেশনা। আমাদের শ্রেষ্ঠ কারুশিল্পীদের নিয়ে এসেছি, দেশের বিভিন্ন জেলা থেকে ওনারা এসেছেন। এখানে পিঠাপুলির উৎসব হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখী আয়োজন করার চেষ্টা করেছি আমরা। আমাদের দেশের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেটা আমাদের একদম নিজস্ব, আমাদের ডিএনএ সিগনেচার ডিজাইনস, সেগুলোকে আমাদের তুলে ধরতে হবে, সেগুলোকে চর্চা করতে হবে, সেগুলো দেশে বহির্বিশ্বে সেটার প্রচার করতে হবে, এবং সেভাবে আমরা আগাবার চেষ্টা করছি। আশা করি সম্মিলিতভাবে সবাই যদি আমাদের সাথে থাকে, আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারবো। এই উৎসব নিয়ে গুলশান সোসাইটির কালচারাল কনভেনার শ্রাবন্তী দত্ত বলেন, পৌষ আমাদের ঐতিহ্যের ধারক। এই সময়টি শুধু পিঠাপুলির মধ্যেই আবদ্ধ নয়। ফ্যাশন সচেতন এখন অনেক আছেন, যারা সময়ের সাথে সাথে নিজেদেরকে মেলে ধরতে চান। আমরা চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করে পোশাকে আধুনিকতার মিশ্রণে নতুনত্ব আনার চেষ্টা করছি। এমন উৎসব নগরীর প্রতিটি সোসাইটিতে করার আহ্বানও জানান তিনি। আমরা গুলশান সোসাইটি থেকে গুলশানবাসীর জন্য চেষ্টা করছি এগুলো করার। আমি প্রায় 2 বছর ধরে কালচারাল সেক্রেটারি, সব রকম অনুষ্ঠান করেছি। বর্ষায়, বসন্তে, অবশ্যই পয়লা বৈশাখ, এবং এবার শীতে প্রথমবার করলাম। আমি সব সোসাইটিকে আহ্বান জানাবো যে আপনারা পাড়ায় পাড়ায় এই অনুষ্ঠানগুলো করুন এবং সমাজকে উদ্বুদ্ধ করুন, যাতে বিপদগামী তরুণদেরকে আমরা আসলে সংস্কৃতির আলোয় উদ্বুদ্ধ করতে পারি। পৌষ উৎসবের স্টলগুলোয় ছিল দেশের নানা প্রান্তের লোকজ ঐতিহ্য ও কারুশিল্পের সমাহার। দেশের বিভিন্ন প্রান্তের লোকজ ঐতিহ্য ও কারুশিল্পে জমে উঠেছে উৎসব প্রাঙ্গণ। সিলেটের মৌলভীবাজার থেকে কেউ হাতে বোনা শীতলপাটি, কেউ বা রাজশাহী থেকে শখের হাড়ি নিয়ে অংশ নেন এই উৎসবে। এছাড়াও পাট ও কাঁসা পিতলের সামগ্রী, সোনারগাঁওয়ের কাঠের পুতুল, জামদানি ও হাতপাখা, সিরাজগঞ্জের তাঁত, টাঙ্গাইলের শাড়ি সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। আগত দর্শনার্থীদের চোখে মুখেও ছিল এক ভিন্ন রকম আনন্দ। গ্রাম বাংলার শীত মানেই পিঠাপুলি, সেই রেওয়াজ ধরে উৎসবে রাখা হয়েছে দুধ চিতই, নকশি পিঠা সহ নানা পিঠার আয়োজন। বাংলাদেশে শীত খুব বেশি দিন থাকে না, তবু এই স্বল্প সময়েই শীত আমাদের দেয় ঐতিহ্য, উৎসব আর স্মৃতির এক ভাণ্ডার। তাই শীত শুধু একটি ঋতু নয়, শীত আমাদের কাছে সত্যি বাংলাদেশের অন্য ঋতু। আফসারা নাজ, ইত্তেফাক, ঢাকা।